হাই হাউস বিমান আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়ান ওয়ে 7 এর বেশ কিছু হিডেন ফিচার। আপনারা যারা এই সিরিজ ইউজ করতেছেন তারা হয়তো বা অলরেডি আপনাদের ফোনটিতে ওয়ান ওয়ে 7 আপডেটটি পেয়ে গেছেন এবং অন্যান্য যে সিরিজগুলো রয়েছে তাদের আসলে চিন্তার কোনো কারণ নেই, তারাও আসলে অতি শীঘ্রই ওয়ান ওয়ে 7 এর আপডেটটা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যে ভিডিওটি লাইক দিয়ে না থাকেন আশা করা যাচ্ছে সেটিও করে ফেলবেন। সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা এখন থেকে আপনারা যদি খুব তাড়াহুড়োর মধ্যে করে থাকেন আর কি, তাইলে কিন্তু চাইলে আপনাদের যে ওয়ালপেপারটা রয়েছে সেটা প্রেস করেন, তাইলে এখানে কিন্তু নিচের দিকে একটা সাজেশন নামে একটা নতুন টগল পেয়ে যাবেন। সেখানে সিলেক্ট করেন, সেখানে সিলেক্ট হয়ে গেলে আপনারা যে হচ্ছে ওয়ালপেপারটা রাখতে চাচ্ছেন সেটাকে কিন্তু তারা হচ্ছে নিজের মতো করে একটা কাস্টমাইজ করে আপনাদেরকে একটা সাজেস্টেড কিন্তু একটা ওয়ালপেপার দিয়ে দিবে। হয়তো বা আপনাদের সেটা ভালো লাগতেও পারে, যদি না লাগে সমস্যা নেই, আপনার সাজেস্ট এগেইন নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করেন, তাইলে হচ্ছে বা তখনও হয়তো বা আপনাদের বেশ কিছু যে সাজেশনগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আসলে আপনাদের যে ওয়ালপেপারটা রয়েছে বা যে স্টাইলটা রয়েছে সেটা পছন্দ হয়ে যেতে পারে। যেমন ধরুন এখানকার যে ওয়ালপেপার যে এই যে সাজেশনটা রয়েছে সেটা আমার অলরেডি ভালো লাগছে আর কি, বেশ মিনিমাল, তো সেটা কিন্তু আমি সেট করে দিলাম। ঠিক এইভাবে আপনারা কিন্তু সেটা সেট করে নিতে পারবেন। আপনারা সবাই হয়তো বা জানেন আপনাদের ওয়ান ওয়ে 7-এ আপনাদের যে ফোল্ডারগুলো রয়েছে কিন্তু সেগুলোকেও চাইলেও কিন্তু আপনারা সেগুলোকে ইনলার্জ করতে পারবেন, কিংবা হচ্ছে সেটাকে কিছুক্ষণ চেপে ধরে সেটাকে হচ্ছে আপনারা সেটাকে স্ট্রিং করে নিতে পারবেন। কিন্তু আপনারা চাইলেও এখানকার যে ফোল্ডারের যে সাইজটা রয়েছে আর কি, তো আপনারা কিন্তু সেটিকেও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সেটাকেও কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এর জন্য হোম স্ক্রিনটা প্রেস করেন, তারপরে সেটিংয়ে যান, তারপর হচ্ছে স্ক্রল করে একদমই নিচে যান, তারপর মোর কাস্টমাইজ নামে অপশনটা রয়েছে যেটা আর কি, সেখানে যান। সেখান থেকে তারা হচ্ছে আপনাদেরকে হোম আপে নিয়ে যাবে, তারপর এখানে হোম স্ক্রিন নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনার নিচের দিকে আসেন, তাহলে কিন্তু এখানে লার্জ ফোল্ডার নামে যে একটা অপশন রয়েছে আর কি, সেখানে যান। সেখানে যেও কিন্তু হচ্ছে আমাদের লার্জ ফোল্ডারের সাইজটা কতটুকু হবে, মিডিয়াম হবে নাকি বড় হবে, সেটাও কিন্তু আমরা ঠিক করে নিতে পারবেন। যেমন ধরুন এখানে হোম স্ক্রিনের যে এই যে ফোল্ডারটা রয়েছে আর কি, তো সেটা আমি ইনলার্জ করলাম, তো এটা সাইজটা একটু খেয়াল করেন। এরপরে হচ্ছে আমি আবার সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যে হচ্ছে আবার মোর সেটিং নামে যে অপশনটা রয়েছে আর কি, বা মোর কাস্টমাইজেশন নামে যে অপশনটা রয়েছে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর হচ্ছে আবার যে হোম আপ নামে যে অপশনটা রয়েছে সেখানে গেলাম, তারপর হোম স্ক্রিন নামে যে অপশনটা রয়েছে আর কি সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর এখানে আপনার নিচের দিকে দেখতে পাবেন যে লার্জ ফোল্ডার নামে যে অপশনটা রয়েছে, তো সেটা যদি আমি সিলেক্ট করে যদি আমি এখানে লার্জ দিই, এখন আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমি ফোল্ডারটা রয়েছে সেটাকে আমি যে ইনলার্জ করে দিই, এর যে সাইজটা রয়েছে সেটা দেখেন, এবং আমার যে একদম ফ্রন্ট পেজে যে হোম স্ক্রিনে যে ইনলার্জ ফোল্ডারটা রয়েছে সেটার সাইজটা দেখেন। আপনারা কিন্তু এইভাবে হচ্ছে আপনাদের যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলোর সাইজগুলো কিন্তু বড় ছোটো করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ব্যাটারি হেলথের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সেটা হচ্ছে আপনাদের এর জন্য আপনাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের ব্যাটারি নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর এখানে ব্যাটারি প্রোটেকশন নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। ব্যাটারি প্রোটেকশনে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের যে কতটুকু চার্জ হবে আর কি, সেটার জন্য আপনাদের যে ম্যাক্সিমাম নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন যে হচ্ছে আপনাদের ফোনটি কত পার্সেন্ট চার্জ হওয়া পর্যন্ত আপনাদের যে চার্জিংয়ের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা অফ করে দিতে পারবেন। কিন্তু আগে এই ওয়ান ওয়ে 6-এ এই চার্জিংয়ের যে লিমিটটা ছিল সেটা 80%-এ বাই ডিফল্ট আসলে লক করা থাকতো, কিন্তু এখন আপনারা সেটা 95% পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এর পরবর্তী যে বিষয় রয়েছে, আপনারা আপনাদের কন্ট্রোল প্যানেলে যান। কন্ট্রোল প্যানেল থেকে আপনাদের যে মিউজিকের যে অপশনটা রয়েছে সেখানে যে আপনারা সিলেক্ট করেন আর কি, তাহলে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের যে মিউজিকের যে মুডটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে সেটা চেপে ধরেন, এখানকার যে অন্যান্য যে অপশনগুলো রয়েছে আর কি, আপনাদের হচ্ছে ডলবি অ্যাটমসফিয়ার আপনারা সেটা কোন হিসাবে রাখতে চাচ্ছেন আর কি, সেটা আপনারা চুজ করতে পারবেন। আপনাদের যে ইকুয়ালাইজার যেটা রয়েছে আর কি, সেটাও কিন্তু আসলে এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। আগে কিন্তু এই জিনিসগুলো আসলে আপনারা কিন্তু সরাসরি টগল থেকে আপনারা কিন্তু করতে পারতেন না। আগে আপনারা যে জিনিসটা করতে পারতেন সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের হোম স্ক্রিনে যে আপনারা যখন কোনো ভলিউমের যে হচ্ছে যে রকারটা রয়েছে আপ বা ডাউনে করে যেখানে 3 ডট রয়েছে সেখানে সিলেক্ট করে আপনারা কিন্তু আগে ধরেন যে সেটিংস, সিস্টেম, নোটিফিকেশন, যে অন্যান্য যে ভলিউমগুলো রয়েছে আর কি, সেগুলো তো আগে কন্ট্রোল করতে পারতেন। কিন্তু এখন আপনারা যে আপনার যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে আর কি, কন্ট্রোল প্যানেল থেকে যদি আপনারা হচ্ছে এই ভলিউমের যে টগলটা রয়েছে সেখানে যে প্রেস করে ধরে রাখেন, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে আপনার যে সাউন্ড যে নিয়ন্ত্রণ করার যে বিষয়টা রয়েছে সেখানে কিন্তু আপনারা একটা পুরোপুরি স্বাধীনতা পাবেন, অর্থাৎ এটা পুরোটাই আপনাদের কন্ট্রোলে থাকবে। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে, আপনারা যদি চান যে হচ্ছে আপনাদের হোম স্ক্রিনটা আরেকটু মিনিমাল থাকুক, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এর জন্য আপনার সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনাদের যে অ্যাপের যে সাইজগুলো রয়েছে আইকন, সেগুলো কিন্তু আপনার ছোটো কিংবা বড় করতে পারবেন। এবং আপনাদের যে অ্যাপ লেভেলের যে অপশনটা রয়েছে আর কি, সেটা যদি ডিসেবল করে দেন তাহলে হচ্ছে আপনাদের যে অ্যাপের যে লেভেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চলে যাবে, এবং এর ফলে আপনাদের যে হোম স্ক্রিনটা রয়েছে আর কি আগের থেকে অনেক বেশি ক্লিন এবং আগের থেকে অনেক বেশি স্মুদার লাগবে।
আপনারা সবাই জানেন যে হচ্ছে আপনারা আপনাদের স্যামসাং ফোনটিতে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে মাল্টিটাস্কিংয়ের অপশনটা রয়েছে সেটা হয়তো বা আপনারা সবাই এনেবল করতে জানেন। তো আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো হচ্ছে আপনাদের যে মাল্টিটাস্কিংয়ের যে বিষয়টা রয়েছে সেটাকে আপনারা একটা হোল অ্যানাদার লেভেলে আসলে কীভাবে নিয়ে যাবেন। যেমন ধরুন আমি এখানে একটা হোম স্ক্রিনটা ধরলাম, তারপর সেটাকে মাল্টি উইন্ডোতে নিয়ে গেলাম, তারপর এখানে চাচ্ছি আমার একটা সেকেন্ডারি কোনো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমি সেখানে সিলেক্ট করতে। তো এখন কথা হলো, আপনারা তো অলরেডি সবাই জানেন যে হচ্ছে আপনারা আপনাদের স্যামসাং ফোনে এইভাবে হচ্ছে আপনাদের মাল্টিটাস্কিংয়ের যে বিষয়টা রয়েছে আর কি, তো সেটা কিন্তু আপনারা ম্যানেজ করতে পারতেন। কিন্তু ওয়ান UI 7-এর ক্ষেত্রে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে আর কি, সেটা হচ্ছে আপনারা কিন্তু একসাথে পেয়ার করে সেটাকে আপনারা কিন্তু শর্টকাট হিসাবে রাখতে পারবেন আর কি। তো উপরের দিকে যে আইকনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন, সেখানে সিলেক্ট করার পর আপনারা যদি সেটা হোম স্ক্রিনে যে কোনো জায়গায় ড্র্যাগ করে দেন তাহলে কিন্তু সেটা হচ্ছে একটা শর্টকাট হিসাবে কাজ করবে, এবং সেখানে সিলেক্ট করলে তাহলে এই যে স্প্লিট স্ক্রিনটা আপনারা সিলেক্ট করে রেখেছিলেন আর কি, তো সেখানে কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে। আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, টাটা, বাই বাই।